আবার দরবারে যে হাজির হয়, বউ চলে যায়, তালা বাবার দরবারে হাজির হয়। বাংলাদেশে তো কোনো বাবার অভাব নাই। ল্যাংটা বাবা, দড়ি বাবা, আগুন বাবা, বিড়ি বাবা, গাজা বাবা, খাজা বাবা, কচু বাবা, দড়ি বাবা, ঘড়ি বাবা, আন্টি বাবা, বিড়ি বাবা। ও ভাই গোসল করে না 13 বছর 14 বছর, চুল কাটে না। আপনারা দেখবেন আমার ভাইরা দাড়ি তো নাই, মোষ লম্বা করতে করতে কানে বাদাই ধুয়ে দেয়। চুল মহিলাদের মতো জট পড়ে গেছে, বগলের পশম 2-3 হাত লম্বা। এই স্টেজে কলি ওয়াজের দাওয়াত আর করবে না কমিটি। সি 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 আবার বসে থাকে। ইনারা আবার পানি ধোয়া পানি দেয়, মানে ওই পাও ধোয়া পানি, হাত ধোয়া পানি, এগুলি বোতলে রাখে। আবার সন্ধ্যা হলে মোমবাতি ধরাইয়া পাহানের তাহলে আগুন জহলে, মানের তাহলে আগুন জহলে, বাহবা তাহাসে নেঘ বেঘ নাহায়ালন্টা বাহাবার মোহর দগাইলে তালা বাহাবার মোহর দগাইলে নাহামাজ রাহাজা লাহাগে নাহায়াহা টুন টুনা টুন টুন। আবার আছে আরে আসে না। আমি তাহিরি সাহেবের কথা বলছি না, বাংলাদেশের ল্যাংটা বাবারদের কথা বলছি। আছে না নাই? এখানে আলেম উলামা আল্লাহর কোরআনে বলেছে মাইয়াহাদিল্লাহু ফাওয়াল মুহতাদ, যেই পীরের যেই আলেমের ইলম অনুযায়ী আমল আছে, ওই আলেম ওই পীর ওই বান্দা হিদায়াতের উপরে আছে। ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ও নিজে জানে কিন্তু মানে না, ও নিজেও গোমরা, ওর কাছে যারা যাবে তারাও হবে গোমরা। এজন্য আমি 2টা মাদ্রাসার নাম রেখেছি। তার মাদ্রাসার নাম হলো ঘুরতি ফিরতি মাদ্রাসা। 1 নম্বর হলো হক্কানি আলেম উলামার দরবার। ভণ্ড আছে আবার হকও আছে, আছে না নাই? ফুরফুরার দরবার শরীফ হক, কথা কয় না। আবার ভণ্ড আছে, যেই পীরের দরবারে মহিলারা যায় শুয়ে থাকে, যেই পীরের দরবারে পর্দা নাই, মনে করবেন ওই পীর ভণ্ড। জোরে বলেন কথা ঠিক না? আর 2 নাম্বার ঘুরতি ফিরতি আর একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো তাবলিগ জামাত, কথা কয় না। আমার ভাইরা, তাহলে এই ঘুরতি ফিরতি মাদ্রাসায় ভর্তি হবেন, রাজি আছেন? মুসলমান ভরসা করব কার উপরে? কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছে। নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ফেরেশতা এসে বলছো পয়গম্বর ইব্রাহিম, একবার আপনি অর্ডার করেন, এই আগুনটা নিভিয়ে ফেলব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ফেরেশতা, তোমার আগুন নিভানো লাগবে না, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। যে আল্লাহ আমাকে খলিল উপাধি দিয়েছেন, যে আল্লাহ আমাকে ইব্রাহিম নবী বানিয়েছেন, ওই আল্লাহ যদি আমাকে আগুনে জ্বালায়া মজা পায়, ওই আল্লাহ যদি আগুনে জ্বালায়া শান্তি পায়, আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। এ আমার যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছে, ফেরেশতার উপরে ভরসা করে নাই। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন ঠান্ডা হয়ে গেল কার উপরে ভরসা করার কারণে? ইব্রাহিম নবীর শরীরের পশম পর্যন্ত পড়ে না, আগুনের মিজাজটা গরম হয়ে গেল।
নমরুদের মিজাজটা গরম হয়ে গেল। নমরুদ বলছে, আগুন তোর কি দহন ক্ষমতা নাই, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুনের মধ্য থেকে আওয়াজ বের হচ্ছিল, আগুনের জবান আল্লাহ মানুষের মতো খুলে দিয়েছিল। এ আমার যুবক ভাই, আগুন বলতেছিল, নমরুদ তুই আইসে দেখ তোর কত ক্ষমতা আছে, তোর জাত গোষ্ঠী নিয়ে তুই আয়, তুই সহ গোটা পৃথিবী জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আমি আগুন পোড়াতে পারবো না। আরো জোরে মারহাবা। ইব্রাহিম নবী কার উপরে ভরসা করেছিল? ইউনুস নবীর ঘটনা আপনারা শুনেছেন। ইউনুস নবী পানির ভিতরে মাছে খেয়ে ফেলেছিল, মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির অন্ধকার। ইউনুস নবী আব্বা বলে ডাকে নাই, আম্মা বলে ডাকে নাই, কোনো ফেরেশতাকে ডাকে নাই। ইউনুস নবী বললেন, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আমরা বিপদে বললে এই দোয়াটি পড়ি না? এটা ইউনুস দোয়া বলে সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুমি ছাড়া কে আমাকে সাহায্য করবে আল্লাহ। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করলেন, আমার আল্লাহ তো খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, ও ইউনুস টেনশন করার কারণ নাই, আমি মাছের পেটের ভিতরে ব্যথা দিয়ে দিলাম। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। ইউনুস নবীকে সমুদ্রের কিনারায় গিয়া বমি করে বের করে দিল। ও মুসলমান যুবক ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা, তাহলে যত বড় বিপদ আসুক আমরা সবসময় ভরসা করব কার উপরে? ছেলে হচ্ছে না আল্লাহ ভরসা, মেয়ে হচ্ছে না আল্লাহ ভরসা, ঘর থেকে বের হয়েছি, ব্যবসা বাণিজ্য তো উন্নত নাই আল্লাহ ভরসা, বিপদে আছি, বিমারে আক্রান্ত আছি, সব সময় ভরসা করবো কার উপরে? কার উপরে? রাজি আছেন? আমার নবী বিপদে পড়েছেন, ভরসা করেছেন কার উপরে? আমার নবী যখন শবে মিরাজ থেকে আসলেন, কাফের বেঈমানদের সামনে বললেন, আমি শবে মিরাজে গিয়েছিলাম, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। কাফের বেঈমানরা বলছে মুহাম্মদ, আবু জাহেল্লা বলছে মুহাম্মদ, এতদিন তোমাকে পাগল বলেছি, এতদিন তোমাকে ভুয়া নবী বলেছি, তার কোনো প্রমাণ আমার কাছে ছিল না। আজকে আমি প্রমাণ করে দেব তুমি ভুয়া নবী, তুমি মিথ্যা নবী। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, সবে মেরাজে গিয়েছিলা, তাহলে বলো তো ওই বাইতুল মুকাদ্দাসের কতগুলি দরজা, কতগুলি জানালা, কতগুলি খুঁটি? আল্লাহর নবী বিপদে পড়ে গেল। আমার নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি তো জানো আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেছিলাম। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে কতগুলি জানালা, কতগুলি দরজা, কতগুলি খুঁটি, এগুলো তো আমি গুনি নাই। আল্লাহ আমি এগুলি কিভাবে বলবো? আমার আল্লাহ বললেন, বন্ধু টেনশন করার কারণ নাই, আমি জিব্রাইলকে পাঠিয়ে দিলাম, ওই মসজিদে ওই বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে তুলে ধরলাম, আপনি দেখতে থাকুন আর বলতে থাকুন, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এ ভাই, এ যুবক ভাই, আমরা তো এমন এক নবীর উম্মত, কাল কিয়ামতের আদালতে কোন নবীর আল্লাহর সামনে কথা বলার সাহস থাকবে না আমাদের নবী ছাড়া। ঠিক কিনা যুবক? আমার নবী ছিল এমন নবী যে নবীর হাতের ভিতরে ছিল বরকত। আমার নবী ছিল এমন নবী যে নবীর চোখের ভিতরে ছিল বরকত। আমার নবী ছিল এমন নবী যে নবীর মুখের ভিতরে ছিল বরকত। আমার নবী ছিল এমন নবী যে নবীর মুখের থুতুর ভিতরে ছিল বরকত। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আর জোরে মারহাবা। এ যুবক ভাই, আমার নবী তো ছিল এমন নবী যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডালগুলি ছায়া দিত আমার নবীকে। আল্লাহু আকবার।
আমার নবী ছিল এমন নবী, যে নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে সমুদ্রের মাছগুলি আমার নবীকে সালাম দিত। ও যুবক ভাইরা, আজকে আর্জেন্টিনার আদর্শ মানি, আজকে ব্রাজিলের মতো নেইমারের মতো চুল কাটি, মেসির স্টাইল আজকে চুল কাটিং করে। ও যুবক ভাইরা, ওই নবীর আদর্শ যদি মানতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, নবী যেভাবে আল্লাহর উপরে ভরসা করেছে ওইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, কাল কিয়ামতের আদালতে ওই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে নিজের মায়ের চাইতে বাবার চাইতে যদি ভালোবাসতে পারেন, ওই নবীর সঙ্গে এক জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবে। ও আমার পর্দালের মা বোনেরা আছে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবাসতেন! আল্লাহু আকবার। এ যুবক ভাই, খাদিজার বয়স তখন 40 বছর, আমার নবীর বয়স তখন 25 বছর। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন কত বছর? আমার নবীর বয়স তখন কত বছর? 25 বছর। বিবাহ হলো, মক্কার ভিতরে অপমানিত লাঞ্ছিত শুরু হলো। মক্কার ভিতরে গভীর মনোযোগ, মজার আলোচনা, মক্কার ভিতরে সমালোচনা শুরু হলো। খাদিজা এটা কোনো কাম করলো? খাদিজার যেমন চেহারা, তেমন তার রূপ, তেমন তার ধন সম্পদ। খাদিজা বিবাহ করেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হলো একজন বকরির রাখাল। নাউজুবিল্লাহ বলেন। এরকম সমালোচনা হচ্ছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ভালোবাসে কি বাসে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো আমার নবীকে নিয়ে সমালোচনা হবে, এটা হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলো। মক্কার বড় বড় লিডার যারা, নেতা যারা, সবাইকে আমন্ত্রণ জানানো হলো, দাওয়াত দেওয়া হলো। এইবার সবাই তার বাড়িতে যখন এসেছে, এখানে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় টাটকা কাফের নেতা যারা, সবাই এখানে উপস্থিত ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খাবার সব সামনে দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দিয়েছে। বলছে, মক্কাবাসীরা শোনো, আমাকে নিয়ে তোমরা সমালোচনা করেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে বিবাহ করার কারণে অনেক সমালোচনা তোমরা করেছো। আজকে তোমাদের কাছে 4টা প্রশ্ন আমি করতে চাই। এই 4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরা সমালোচনা করবা, আর নয় তোমরা সমালোচনা করবা না। প্রশ্ন কয়টা? আরে ভাই, ঘুমাচ্ছেন নাকি আপনারা? তাহলে শেষ করে দিব, শেষ করে দিব। তাহলে প্রশ্ন হলো কয়টা? এ যুবক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছি, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমি খাদিজা বেশি সুন্দর নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেশি সুন্দর? আপনারা বলুন তো, কে বেশি সুন্দর? আমার নবীর চেহারা ছিল তো এমন চেহারা, আমার নবীর চেহারা ছিল এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা ছিল সুন্দর। মা খাদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওখানে ইউসুফ নবী না হয়ে যদি আখিরি জামানার পয়গম্বর হতো, তাহলে মিশরের নারীরা কি করত? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওখানে তো ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। যদি আখিরি জামানার পয়গম্বর হতো, তাহলে আঙ্গুল কাটা তো দূরের কথা,
মিশরের নারীরা কলিজা কেটে ফেলতো, টের পেত না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, এইবার মক্কার বড় বড় নেতারা বলছে, খাদিজা কি বলো? প্রশ্ন করেছ তুমি বেশি সুন্দর নাকি মোহাম্মদ বেশি সুন্দর? এটা তো বলতেই হবে খাদিজা, মোহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ না এই পৃথিবীতে কোনোদিন ছিল না, এখন আছে, ভবিষ্যতে আসবে। তার মানে খাদিজা চেহারার দিক থেকে তুমি জিতে গিয়েছো। আল্লাহু আকবার। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলছি, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমি খাদিজার বয়স বেশি নাকি মোহাম্মদের বয়স বেশি? মক্কার নেতারা যারা মুরব্বী যারা বলছে, খাদিজা বয়সের দিক থেকে তোমার বয়স 40 বছর, মোহাম্মদের বয়স 25 বছর, তাহলে তো বয়সের দিক থেকেও খাদিজা তুমি জিতে গিয়েছো। তার মানে আমরা যখন মেয়ে বিবাহ দিতে চাই সবসময় চিন্তা করি যাতে জামাইটার বয়স 5 বছর মেয়েটার চাইতে বড় হয়, বেশি হয়। আর এখানে আল্লাহ নবীর চাইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স বেশি, তাহলে জিতেছে কে? কি সুন্দর রেফারেন্স। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বংশের দিক থেকে কে জিতেছে? তদানীন্তন সময়ে উচ্চ বংশের নাম ছিল কুরাইশ বংশ। হুজুর কি বংশ? কুরাইশ বংশ। মক্কার লিডার যারা, নেতা যারা, জ্ঞানী যারা, মুরব্বী যারা, তারা বলছে, খাদিজা তুমি তো বয়সের দিক, গোষ্ঠীর দিক থেকেও তো তুমি জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে এইবার আবু জাহেল এইবার বলছে, খাদিজা এইসব প্রশ্ন দিয়ে কাজ হবে না, তুমি আসল জায়গায় হেরে গিয়েছো। মুহাম্মদ হলো একজন গরিব, মুহাম্মদ হলো একজন রাখাল, মুহাম্মাদের ধন সম্পদ কিছুই নাই, এদিক থেকে তো তুমি হেরে গিয়েছ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন, বলছো মক্কাবাসীরা শোনো, আমার নবীকে তোমরা বলছো গরিব, আমি খাদিজার তো সম্পদের কোনো অভাব নাই, আমি খাদিজার তো গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। আসলে আজকে তোমরা সবাই সাক্ষী থাকো, আমার যত টাকা, আমার যত ব্যবসা বাণিজ্য, আমার যত সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আজকে আমার নবীর নামে লিখে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবেসলে সম্মান বাড়ে না কমে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ভালোবেসে সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। বেলালের চেহারা ছিল কালো, এত কালো, বেলালের হাতের তালুর ভিতরেও ছিল কালো। মানুষ তো কালো হয়, কালো মানুষ হয় অনেক কালো, কিন্তু হাতের তালুতে কিন্তু কালো হয় না। আর বেলাল এত কালো ছিল যে বেলালের হাতের তালুর ভিতরেও কালো ছিল। বেলালের এত মর্যাদা বাড়ার কারণ হলো বেলাল কালেমাকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, আল্লাহ তার দাম এত দিয়েছে। মসজিদে নববীতে বেলাল আজান দিলে আল্লাহর আরশে আযমে আজানের আওয়াজ শোনা যাইত। আজকে তো আমার ভাইরা, আজকে তো সুন্দর মানুষ খুঁজে পাওয়া যায় না। চেহারা সুন্দর মানুষ উনি সুন্দর নয়, যার অন্তরটা সুন্দর সেই সুন্দর মানুষ। ঠিক কিনা যুবক ভাই? কারণ কিয়ামতের আদালতে আল্লাহ কে খাটো, কে লম্বা, কে কালো, কে ফর্সা, কে ইন্ডিয়ার মানুষ, কে বাংলাদেশের মানুষ, কে উচ্চ জাতি, কে নিচ্চ জাতি, কে কৃষক, কে শ্রমিক, কে এমপি, কে মন্ত্রী, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ দেখবে কার কলবটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমাদের আইনুদ্দিন আল আজাদ বাংলাদেশের একজন শিল্পী ছিল, নাম শুনেছেন আপনারা? তিনিও বলতো না, হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে কথা কয় না। হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে কালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। আরে কথা কয় না যুবকেরা।
চেহারাটা দেখতে কালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। এই মানুষের বীরে আজি, এই মানুষের বীরে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। সব বলেন না, হাইরে সাদের দুনিয়া, মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমার বন্ধু বেলালের চেহারা কালো ছিল, কিন্তু বেলাল কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে বেলালের দাম এত হয়েছিল, বেলালের দাম এত হয়েছিল যে আমার নবী যেই বস্তুর উপরে উঠে প্রথমে জান্নাতে ঢুকবে, ওই বস্তুর লাগামটা হযরতে বেলালের হাতে থাকবে। কি ভালোবাসতেন আমার নবীকে! আল্লাহু আকবার বলেন। নবীকে কেন ভালোবাসবেন না? আজকে তো উম্মত হয়ে নবীকে চিনলাম না। আমার ভাইরা, উট হয়ে আমার নবীকে চিনলো, সাপ হয়ে আমার নবীকে চিনলো, মাছ হয়ে আমার নবীকে চিনলো, কিন্তু আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না। এখানে আমার আলেম ওলামা ভাই আছেন, আরে আমার নবীকে তো এত ভালোবাসত। খেজুর গাছের একটা মরা কাঠ, নাম তার উস্তুনে হান্নানা। আমার নবীর প্রেমের ভালোবাসায় একটা মরা খেজুর গাছের কাঠ জিন্দা হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ওই মেম্বারের পাশে একটা খেজুর গাছের কাঠ ছিল, ওই খেজুরের কাঠের সঙ্গে হেলাম দিয়া আমার নবী খুতবা দিতেন। একজন বলল, হুজুর, একজন একটা মেম্বার দিতে চায়, মসজিদে মেম্বার আছে না, বড় কাঠ দিয়ে মেম্বার করে, মেম্বার দিতে চায়, নতুন মেম্বার করা হলো। আমার নবী মেম্বারের উপরে বসে খুতবা দিতেছেন, নসিহত করছেন। এইবার হঠাৎ করে ছোট বাচ্চারা যেরকম করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, ডুগরিয়ে ডুগরিয়ে কাঁদে, দেখবেন ছোট ছোট বাচ্চা, আপনার 3 বছর 4 বছর বয়স আপনার ছেলে আপনাকে বলেছে, বাবা তুমি আমাকে অমুক জিনিস কিনে দাও, কিন্তু আপনি বললেন পরে দিব। ও দেখবেন মুখটা বেঁকায় বেঁকায় ফুফিয়ে ফুফিয়ে শো শো শব্দ করে একটা আবেগী ভালোবাসায় কাঁদে। এই কাঁদাটা বড় মায়ের কাঁদা। আমার মায়েরা ডুগরিয়ে ডুগরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ বের হচ্ছে। আমার নবী খুতবা থামাই দিলেন। সাহাবায়ে কিরাম একজন আরেকজনের দিকে তাকায়, কে কাঁদে? আবু বকর, উমর, বেলাল, হযরত আলী, উসমান একজন আরেকজনের দিকে তাকায়, কে কাঁদে? আমার নবী এবার ভালো করে তাকিয়ে দেখছে, এ তো কোনো মানুষের কান্না নয়, এ তো উস্তুনে হান্নানা, একটা মরা খেজুর গাছের কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো? তুমি কাঁদতেছ কেন? উস্তুনে হান্নানা বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে হেলাম দিয়ে খুতবা দিতেন, আমি উস্তুনে হান্নানা আমার কত ভালো লাগতো। আমার নবী আমার সঙ্গে হেলাম দিয়ে আমার নবী খুতবা দিতেছেন। ওগো নবী, নতুন মেম্বার হওয়ার কারণে আমাকে আপনি দূরে সরায় রেখেছেন, এই বিরহের বেদনা সহ্য করতে পারি নাই, এজন্য আমি উস্তুনে হান্নানা কাঁদছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কেঁদে দিলেন, সাহাবায়ে কিরামের কান্নার রোল পড়ে গেল। আমার নবী বললেন, উস্তুনে হান্নানা তুমি কি চাও বলো, কি চাও বলো? উস্তুনে হান্নানা বলছে, নবীজি, আমি আপনার সঙ্গে এক জান্নাতে থাকতে চাই। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সবাই বলেন, আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। নারে তাকবীর। উস্তুনে হান্নানাকে কাপনের কাপড় পরায়া নবীজির পা মুবারকের কাছে দাফন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, এইভাবে করে মর্যাদা কেন হয়েছে? ওই নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, নবী শিক্ষা দিয়েছে, যত বড় বিপদে পড়ো না কেন সবসময় ভরসা করবে কার উপরে? আরো জোরে, কার উপরে? বেলালের এত দাম কেন হলো? বেলাল উত্তপ্ত বালুর উপরে,
উত্তপ্ত সূর্যের আলোতে বেলালকে শোয়ায় রাখা হয়েছে, লোহার চিরুনি দিয়ে বেলালকে আশ্রানো হয়েছে, যত বেশি বেলালকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, সাহাবা ইকরাম জীবন দিয়েছে, বড় বড় পাথর বেলালের বুকের উপরে চাপা দেওয়া হয়েছে, বেলালকে যত বেশি অত্যাচার করা হয়েছে, বেলাল তত বেশি আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলে চিৎকার মেরেছে, বলে মারহাবা। আমার নবী যখন ইন্তেকাল করলেন, এই ঘটনা আপনারা শুনেছেন, মদিনার মানুষ রান্না বাড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, নবীর জন্য কি কেঁদেছেন? নবীর আদর্শ আজকে আমরা মানি না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আজকে সুদ, ঘুষ, অন্যায়, মিথ্যা ভরে গিয়েছে। নবীর সুপারিশ কিভাবে পাবো আমরা? নবী যে ইন্তেকাল করেছে, মদিনায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছোট ছোট মাসুম বাচ্চারা, দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে মুখ লাগায় না। নবী ইন্তেকাল করেছে, বেলাল মসজিদে নববীতে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি হলো বুঝলাম না, কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দিব? বেলাল মসজিদে নববীতে আজান দেয় না। সাহাবা ইকরাম বলছে, বেলাল বেলাল তুমি মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলছে যে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে ওই নবী আসে না, আমি বেলাল ওই আজান আর দিব না। কি কথা! যে আজান দিলে আগে আমার নবী হুজরাখানা থেকে বের হয়ে আসতো, এখন আজান দিলে ওই নবী আর আসে না, আমি বেলাল ওই আজান আর দিব না। আল্লাহু আকবার। বেলাল বলছে আমি মদিনায় থাকবো না, থাকবো না মদিনায়। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে সাহাবা ইকরাম। খাওয়া দাওয়া, রান্না বাড়া, বাজার ঘাট সব বন্ধ করে দিয়েছে। বেলাল চলে গেছে সিরিয়া, দামেস্কে চলে গিয়েছে। রাতের বেলা বেলাল ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে। নবীর প্রেমের ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, জীবনে তোমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, বেলালের মতো আশেক যদি হতে পারো, ওই নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে রে যুবক। বেলাল রাতে ঘুমিয়ে আছে, আমার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বেলালকে বলছে, বেলাল এত বড় জুলুম, এত বড় জুলুম বেলাল তুমি কিভাবে করলা? ও বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও না, আমি তো তোমার আজান শুনতে পারি না রে বেলাল। ও বেলাল, তুমি আমার কবর জিয়ারত করো না রে বেলাল। এত বড় জুলুম বেলাল তুমি কিভাবে করলা? এ যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনোয়ার দেরি করলেন না, উঠে চলে গেলেন আমার নবী রওজার পাশে। বেলাল আলাম দিয়া বসে কাঁদছে, চিৎকার মেরে কাঁদে আর বলে, নবী আপনার উম্মত হাজির, নবী আপনার উম্মত হাজির। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। পেমানলে পুরে মরি, পেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আরে ভাই সবাই মোহাব্বতে বলেন, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহু আকবার বলেন। যুবক বেলাল কাঁদছে, হযরত আবু বকর, আলী, ওমর সবাই হাজির হয়ে গেল।
ও বেলাল, তুমি এতদিন পরে এসেছো, কোথায় গিয়েছিলে রে বেলাল? যাও মসজিদ নববীতে গিয়ে একবার একটু আজান দাও। অথচ বেলাল বলছে, আমি আগেই বলেছি যে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না, আমি বেলাল ওই আজান আর দিব না। কোনো কথা নাই, উমরের কথা শোনে না, আবু বকরের কথা শোনে না। আমার ভাইরা, এবার আল্লাহ নবীর সাহাবা ইকরাম তারা এবার সিদ্ধান্ত নিল, দেরি করা যাবে না, যাও হাসান হুসাইনকে ডেকে আনো, কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীর মতো দেখা যাইতো। যাও হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইনকে যদি বেলাল দেখে, হাসান হুসাইন যদি অনুরোধ করে, ওই অনুরোধ বেলাল ফেলতে পারবে না। আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন যখন সামনের দিকে আসতেছে, বেলাল বসা থেকে একটা দৌড় দিয়া হাসান হুসাইনকে কলিজার মধ্যে জড়িয়ে ধরেছে। আমার মায়েরা, এবার বেলাল বলছে, এবার হাসান হুসাইন বলছে, বেলাল আজান দাও। আমার মায়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া যখন এবার গিয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে করে যখন আজান দিলেন, মদিনার মা বোনেরা দরজা খুলে পাগল হয়ে দৌড় মারল। যে যেই দিকে পারছে সে সেই দিকে দৌড় দিয়ে জড়ো হয়ে গেছে। বেলাল আজান দেয়, মানুষ হাউ মাউ করে কাঁদে। কিতাবে এসেছে, পৃথিবীর ইতিহাসে, আমার বাইরা, এই যে বেলাল এই দিন আজান দিয়েছিল নবীর ভালোবাসায়, মদিনার মানুষ এত কেঁদেছিল, মদিনার মানুষ এত কেঁদেছিল, পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনায় কোনো মানুষের জন্য মানুষ কোনো দিন এত কাঁদে না। তাহলে আমার ভাইরা, ওই নবী সব সময় ভরসা করেছে কার উপরে? আমরা সব সময় ভরসা করব কার উপরে? মুমিনের তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন সব সময় ঘর থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, রাজি আছেন ভাই? এইবার মুমিনের চতুর্থ নাম্বার কোয়ালিটি, আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু এক না। নামাজ পড়া কাকে বলেন? আপনি ঘর থেকে বের হবেন, আপনি কারোকে ডাকবেন না। আপনার বিবি নামাজ পড়লো না, আপনি ডাকলেন না। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি ডাকলেন না। আপনি একা একা মসজিদে আসলেন, নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, আপনার নামাজ আদায় করা হবে, কিন্তু নামাজ কায়েম হলো না। নামাজ কায়েম করার জন্য দাওয়াত দিতে হবে, যেমন তাবলিগের সাথী ভাইরা দাওয়াত দেয়, দেয় কি দেয় না? কথা কয় না, কথা কয় না। তাবলিগের সাথী ভাইরা নামাজের তালকিন দাওয়াত দেয় কি দেয় না? দাওয়াতি মেহনতের কাজ চলবে, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে একজন কালেমাওয়ালা বান্দা বেঁচে থাকবে, আল্লাহর আশিক বান্দা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। কয়টা বাজে? ই আল্লাহ, তো মেলা বেজে গিয়েছি। আমি তো আরো আগে শেষ করে দিতে চেয়েছিলাম। আমার বাড়া, তাহলে দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। কথা বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত আস্তে আস্তে করে পৌঁছায় যাচ্ছে, কারোর ক্ষমতা নাই দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার। আছে নাকি? আছে? তাহলে নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, আরেক ভাইকে নামাজের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। মেলা রাত হয়েছে, বেশি সময় আমরা যাব না, আমার অনেক দূরে যেতে হবে। আগামীকাল সকালে গিয়ে ট্রেন ধরতে হবে হাওড়ায়, সেই ট্রেনে আবার কুচবিহারে যেতে হবে। এই জন্য আমি বেশি সময় আর যাব না। মুমিনের চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো নামাজ পড়ব না ছাড়ব। নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি নাই হাত উঁচু করে দেখান। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। বাজান, আপনাদের এনার্জি শেষ। আসলে এত রাতে ওয়াশ করারও এনার্জি থাকে না, ওয়াশ শোনারও এনার্জি থাকে না। তারপরে ইনশাআল্লাহ আপনারা এত সময় যে বসে আছেন, আল্লাহ কবুল করেছে, এই জন্যই বসে আছি বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়ব সঠিক মতো, অক্ত মতো। রাজি আছেন? বর্তমান সমাজে যুবক ভাই, নামাজের মধ্যে ভেজাল আছে না নাই?
নামাজও পড়ে, বিড়িও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মহিলাদের দিকে টেরায় টেরায় তাকানো চলে, নামাজও পড়ে, মিথ্যা মামলাও করে, নামাজও পড়ে, ঘুষও দেয়, সুদও খায়। আছে না? এখন ওই মসজিদে গিয়ে নামাজও পড়বেন, আবার সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও দিবেন, আবার মসজিদে গিয়ে বলবেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য তো দোয়া কবুল হয় না। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে ফিরায় রাখে। আর আজকে সমাজে দেখা যায় নামাজ পড়েই চায়ের দোকানে বসে ইমাম সাহেবের নামে বদনাম করি, সমালোচনা করি। ভুল বললাম? আর হুজুরদেরও বড় জ্বালা, হুজুররা যাবে কোথায়? হুজুররা যদি জোরে হাইটে যায়, কয় দেখো কার বাড়ি দাওয়াত আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছে। হুজুররা যদি আস্তে হাইটে যায়, কয় জম্মের খাওয়া খাইছে, হাঁটতে পারতেছে না। যাবো কোথায় আমরা বাজান? আমরা যাবো কোথায়? ও মুসলমান, ভালোভাবে বুঝতে হবে মুসলমান, আমরা নামাজ আজকে ভেজাল মার্কা নামাজ পড়ে। আমার বাংলাদেশে 3 ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে, সামনে একজন, পিছনে 2 জন। এই নামাজের ভিতরে কেউ কথা বলবি না, কত কথা বললি নামাজ হয় নাকি? এইবার সামনে ইমাম, পিছনে 2 জন নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব কিরাত পড়ছে। এবার ডান পাশে যেই ব্যক্তি, সে মসজিদের জানালা থেকে পুকুরের ভিতরে তার চোখ গিয়েছে, তাকিয়ে দেখছে ওই পুকুরের ভিতরে একটা মাছ প্রথমে উঠলো, কিছু সময় সাঁতরাইলো, আবার ডুব দিল। উনি সহ্য করতে পারে নাই, নামাজের ভিতরেই বলছে, ইসিরে আমি নামাজের ভিতরে না রে, যদি নামাজে না থাকতাম, আরে মাছ তোরে আমি ধরিয়ে ছাড়তাম। জোরে জোরে ফুসফুস করে বলে। এখন বাম পাশে যেই ব্যক্তি, আপনারা এইটাকে কি বলেন? কেউনো কইনি, কই বাম পাশে যেই ব্যক্তি, কেউনি দেখো, হে মিয়া, হে হে চুপ থাক, নামাজের মধ্যে কথা বলিস কেন, হয় চুপ থাক। আর ইমাম সাহেব এখন কয়, বাইরে ভাই তোমরা কথা কও, আমি কিন্তু কথা কই না, আমার নামাজ ঠিক আছে, তোমাদের নামাজ গেছে। এই নামাজ দিয়ে কি দুধে পানি দেওয়া বন্ধ হবে? কথা কয় না। আমি অনেক নামাজিদের দেখেছি ফজরের নামাজ পড়ে আইসেই বালতির ভিতরে পানি নিয়ে দুধ দোয়ায়। আছে না নাই? ওজনে কম দেয়, আছে না নাই? তারপর বুঝতে হবে বাবা, আপনি যদি নামাজও পড়েন, অন্যায়ও করেন, তাহলে আপনার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজেই আল্লাহর দিদার পাওয়া যায়। সঠিক মতো নামাজ আদায় করতে হবে। যতই ইবাদত বন্দেগী আছে, সবচাইতে উত্তম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের আদালতে সর্বপ্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব সঠিক মতো দিতে পারবে, অন্য হিসাব আল্লাহ চাইলে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে তো আমরা এই ইন্ডিয়াতে আলেম ওলামা কম না, অনেক আলেম ওলামা, এত ওয়াজ হয়, এত মাহফিল হয়। আজকে মানুষ বেকা তো বেকাই। হুজুর তোমরা যত ওয়াজ করো না কেন, সোজা আমরা হব না। আপনাদের মুহতামিম সাহেব, সভাপতি সাহেব মসজিদে ওয়াজ করে, সুদ খাওয়া যাবে না। সুদ আছে না নাই? এই এলাকা মনে হয় নাই। তা আসতে বলছেন কেন? ঘুষ আছে না নাই? বেপরদা আছে না নাই? আজকে হিন্দু দাদারা ওই যে শুনলাম কারা জানি ন্যাংটায় গোসল করে, মুসলমানরা এত ভিড়, মুসলমানের হিন্দুরাই সুযোগ পায় না দেখার। মুসলমানরা মসজিদে যায় না, যায় হলো সাধুদের ল্যাংটা গোসল দেখাচ্ছে, কথা কয় না। আমি বদনাম করতে চাই না, বুঝাতে চাই আমরা মুসলমান, আমরা আবু বকরের উত্তরসূরি, উমরের উত্তরসূরি। আমাদের দাম আসমান জমিন, চন্দ্র সূর্যের চাইতে আমাদের দাম আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? এ মানুষের দাম রয়েছে ফেরেশতার চাইতেও একজন আল্লাহর প্রিয় বান্দার দাম বেশি, ঠিক কিনা বাবা? দামি তো আমার দামটা কমিয়ে ফেলছি। আমাকে অবস্থা হয়েছে কেমন জানেন? আমাকে অবস্থা হয়েছে, এটা ছোট একটা গল্প বলি, এটা তাফসির না কিন্তু, রাগ করবেন না তো আপনারা। আমাদের উস্তাদ বলতেন, সেখান থেকে নেওয়া। ওই এক ব্যক্তি এক পীর সাহেবের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, গরিব মানুষ, দুনিয়ার মুরিদ হতে চাই। কয় তোমাকে দুনিয়ার মুরিদ বানাতে পারি, ঠিক আছে যাও, তোমাকে আমি তন্ত্রমন্ত্র শিখাই দিলাম, তুমি এই তন্ত্রমন্ত্র আমল করবা, রাতের বেলা কোনো জেন ভূত যদি তোমার কাছে আসে, তার কাছে যা চাবা তাই পাবা। কয় তো ভালো কায়দা। এইবার প্রত্যেক দিন রাতের বেলা ওই তন্ত্রমন্ত্র আমল করে,
একদিন জেন একটা হাজির হয়েছে, এসে বলছে, পীর সাহেব হুজুরের কাছ থেকে তন্ত্র মন্ত্র শিখাইছস, কি লাগবে কয় বিল্ডিং দরকার, হয়ে গেছে। পরের দিন এসে কি দরকার, কয় পুকুর দরকার, হয়ে গেছে। পরের দিন এসে কি দরকার, কয় জমি দরকার, হয়ে গেছে। মানুষের চাহিদার তো শেষ নাই। যদি আলাউদ্দিনের প্রদীপ কেউ পায়, খালি চায়, খালি পায়। জিনের কাছে যা চায় তাই পায়, যা চায় তাই পায়, চাইতে চাইতে পেতে পেতে তার আর চাওয়ার মতো কিছু নাই। এইবার লাস্টের দিন বলছে, ভাইজান তোমার আগামীকাল আর আসা দরকার নাই, আমার আর চাওয়ার মতো কিছু নাই, খুঁজে পাই না। এইবার জেন বলছে, হে বেটা, কালকে কাজ গুছায় রাখবি, কাজ যদি কালকে দিতে না পারোস গেটি টেনে ছিঁড়ে ফেলাবো। রাতে টেনশনে ভাই আর ঘুম আসে নাই, এত টেনশন। জেন যদি আমার গলা টেনে কল্লা যদি ছিঁড়ে ফেলায়, গেটি মটকায়, সারা রাত ঘুমাতে পারে নাই। সকালবেলা পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলছে, পীর সাহেব হুজুর, হে তোর চোরের মতো দেখা যায়, চোখ দিয়ে লাল হয়ে গেছে। হুজুর সারা রাত ঘুমাতে পারি নাই। ওই কি হয়েছে? আপনি আমাকে তন্ত্রমন্ত্র শিখাই দিয়েছেন, সারা রাত তন্ত্রমন্ত্র আমল করেছি, জেন বুতাইছিল, যা চাইছি তাই পাইছি, এখন চাওয়ার মতো কিছু নাই। তা আমি বলেছি আগামীকাল থেকে আর আসা দরকার নাই। তা আমার হুজুর আজকে কইছে কাজ গুছাই রাখতি, তা আমি কাজ পাবো কোথায় হুজুর? এখন পীর সাহেব হুজুর বলছে, বাবা তোমার তো জেনের তন্ত্রমন্ত্র দেওয়া যায়, কিন্তু জেনের হাত থেকে তোমার কীভাবে বাঁচাবো? হুজুর আপনি যদি জেনের হাত থেকে আমারে না বাঁচান, আমি কিন্তু টিরাকের তলে ভরে আত্মহত্যা করবো, কিন্তু জেনের হাতে মরবো না। হুজুর এবার কয়, তোরে তো আমার বাঁচানো লাগবে, ঠিক আছে, তোর বাড়ি কি কুকুর আছে নাকি? কুকুর? হ্যাঁ হুজুর, কুকুর ইজালা রাস্তা হাঁটা যায় না। কয় শোন, আজকে কুকুর একটা তোর ঘরের সামনে গাছের সাথে বাইন্ধে রাখবি, জেন যদি আসে কবি তোর আর কোনো কাজ নাই, খালি কুকুরের লেজটা সোজা করে দিয়ে যা। ভালোভাবে বুঝে নস। এইবার জেন আসছে, ও তো বসে আছে, ও খুব মশান দিয়ে কাজ পাইছে। জেন এসে বেটা কাজ হই, কাজ নাই না, ওই যে কুকুরের লেজ সোজা করে দিয়ে যাও, যদি সোজা করতে পারোস তাহলে আমার বাড়ি আসবি, সোজা যদি না করতে পারিস কুকা শহরে চলে যাবি, আমার ধারে আর জীবনও আসবি না। জেন কটা কুকুরের লেজ, এ কি সোজা করা কোনো ব্যাপার? এইবার বিভিন্ন রকম ম্যাটেরিয়াম, তেল, নারকেল তেল, সরিষার তেল দিয়া হাতের দিকে তাকান, কুকুরের লেজ এরকম করে টানে, টানতি মনে করেন ছেড়ে দেয়, কুকুরের লেজ আবার এরকম হয়ে যায়, আবার টানে। জেন আবার টানে, টানতে এইভাবে টানতেছে, এবার সোজা হয়ে